আচ্ছা 111 না, ঠিক আছে, প্রবলেম হবে না। সেভ দিয়ে ফেলছে তো প্রবলেম হবে না। আমরা যদি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি যে ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, আমরা আরেকটা ফোল্ডার এখানে ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে আমরা দিলাম স্টাইল ডট সিএসএস। এই ফোল্ডারটা আমরা সিএসএস কেন দিলাম? সিএসএস আমরা এই জন্য দিলাম যে আমরা যেহেতু সিএসএস করব, এখানে সিএসএস এর ডকুমেন্ট করব, এই জন্য আমরা সিএসএস করলাম। এইচটিএমএল করার জন্য যে আমরা যেভাবে এইচটিএমএল লিখেছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখেছি, এইচটিএমএল ফাইল করার জন্য, এইচটিএমএল এর কাজ করার জন্য, এভাবে আমরা সিএসএস করার জন্য আমরা সিএসএস একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। ওকে, দেন আমরা সাবলাইমে আসলাম, এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করে আমরা আমাদের ডকুমেন্টটা যেখানে আছে পারপেচুয়াল, এখানে হচ্ছে সানডে আড়াইটা, এখানে গেলাম 4th ক্লাস, আমরা ওপেন করলাম এটাকে। ওকে, এই যে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সিরাজুল ভাই, আপনি আপনাদের লাস্ট কয়টা ক্লাস হয়েছিল, আপনারা কি এইচটিএমএল শেষ করতে পেরেছিলেন? দেন হচ্ছে আমরা যদি আমাদের নতুন যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, এখানে আমরা আমাদের এইচটিএমএল টেমপ্লেট প্রথমে নেব। যেহেতু আমরা এখানে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, আমরা কিন্তু এখানে সিএসএস এ যাই নাই, আমরা ইন্ডেক্স আছে। দেন আমাদেরকে কি করতে হবে, আমাদের এইচটিএমএল ফোল্ডারটা নিতে হবে, এইচটিএমএল যে টেমপ্লেটটা আছে এটা আমাকে নিতে হবে। এই যে আমি এইচটিএমএল টেমপ্লেটটা নিলাম, আর আমি এখানে দিলাম আমাদের টাইটেল, অ্যান্ড দেন আমি যদি এখানে একটা H1 ইউজ করি, H1 এর মধ্যে আমি যদি লিখি সিএসএস, সিএসএস মিনিং কি? সিএসএস মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস মিনস হচ্ছে ক্যাসকেডিং ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, আমি এটা সেভ করলাম। সেভ করে যদি আমি এটা আমার ওয়েবে আমি রান করি, ওয়েব ইন ব্রাউজারে ক্লিক করি, দেন দেখতে পাচ্ছি যে এটা চলে আসছে যে সিএসএস মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, আচ্ছা, এখন এই সিএসএস মূলত কি, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, এর ফাউন্ডার কে, এটা কত সালে আসছে, এটা আমরা একটু গুগলে সার্চ করি যে সিএসএস উইকি, মানে উইকি মানে হচ্ছে উইকিপিডিয়া। ওকে, সিএসএস উইকিপিডিয়াতে আসলাম। এখানে আপনারা দেখতে পাবেন এই যে ইন্টারনাল রিলিজ ডেট, এটা রিলিজ হয়েছে 1996 সালে, প্রায় 24 বছর আগে। সিএসএস এর কতগুলো ভার্সন আছে, সিএসএস 2.1, সিএসএস 2 এবং রিভিশনাল ভার্সন 1, এবং লাস্ট একটা ভার্সন আপডেট হয়েছে, সেটা হচ্ছে এপ্রিলের 16 তারিখ এপ্রিলের 12 তারিখ 2016-এ। ওকে, আর সিএসএস এর ফুল মিনিং তো আমরা জানি, ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে সিএসএস তো কয়েক প্রকার আছে, সিএসএস এর কতগুলো প্রকার ভেদ আছে, কয়েকটা সিএসএস আছে। যেমন এক নম্বর হচ্ছে ইনলাইন সিএসএস, ইনলাইন ক্যাসকেডিং ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, দুই নম্বর হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল ক্যাসকেডিং ক্যাসকেডিং স্টাইল শিট। আর তিন নম্বর হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, সেভ করলাম। এটা আমি যখন আমার ওয়েবে আমি রিলোড দিচ্ছি, এই যে আমার তিনটা দেখা যাচ্ছে, তিনটা, এটা যদি আমি একটু জুম করে দিই তাহলে বোঝা যাবে। ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট, ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট, আর একটা হচ্ছে এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, আচ্ছা, সরি, একটু হয়ে গিয়েছিল, একটু রিমুভ হয়ে গিয়েছিল। ওকে, এখানে আমরা যে লিখলাম তিনটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস এর মূল হচ্ছে তিন ভাবে সিএসএস করা যায়। একটা হচ্ছে ইনলাইনের মধ্যে, ইনলাইনটা কিভাবে করে আমরা জাস্ট এখানে ইউজ করি। আমরা এর আগেও দেখেছি, যেমন আমরা লাইনের মধ্যে এখানে লিখেছি স্টাইল লিখেছি, দেন আমরা এটাকে একটা কালার দিয়েছি, এইটার কালার আমরা দিলাম রেড, দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম অ্যাকোয়া। দেন হচ্ছে আমরা যদি লিখি টেক্সটাইল লাইন
সেন্টার দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ করলাম এটাকে। এখন যদি আমি আমার ওয়েবে সেটা রিলোড দিই, দেখেন এটা কি কালার হয়েছে না, একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এটা সেন্টারেও চলে আসছে। এটাকে যদি আমি 100% করি তাহলে বুঝতে পারবো, এই যে এটা আমার মিডলে আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস, যেই লাইনের মধ্যে আমরা যেইখানে আমাদের কোডিংটা করব, আমাদের HTML কোড যেখানে করব ওই লাইনের মধ্যে স্টাইল দিয়ে আমরা সিএসএস করব, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। ঠিক আছে, এতটুকু কি সবাই ক্লিয়ার? হ্যালো, সিরাজুল ইসলাম সাহেব, আপনার তো কোনো কথা শুনতে পাচ্ছি না, জাস্ট হচ্ছে শব্দ শুনতে পাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আপনি কি কিছু বলবেন? আপনার কথা শুনতে পাচ্ছেন না, শুধু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেছে। ইনলাইন সিএসএস আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে HTML এর যেখানে কোড করব সেখানে আমরা এটাকে কোডিং করব, এটাকে বলে ইনলাইন সিএসএস। ওকে, দেন আমরা যদি এখানে আরেকটা এইচন নিলাম, দেন আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস বলতে কি বোঝায়? ইন্টারনাল সিএসএস বলতে এই যে হেড আছে, টাইটেলের নিচে এসে এখানে একটা স্টাইলের ডকুমেন্ট নিয়ে এখানে যদি আমি এই হ্যালো ওয়ার্ল্ডকে সিএসএস করতে চাই, দেন আমাকে প্রথম কি করতে হবে, আমাকে H1 কে সিলেক্টর করতে হবে। H1 কে সিলেক্ট করতে হবে মানে এটাকে আমাকে সিলেক্ট করে বোঝাইতে হবে যে আমি তোমাকে সিলেক্ট করেছি, দেন আমি এটাকে সিএসএস করব। দেন আমি যদি এখানে H1 লিখি, H1 লিখে HTML এর মধ্যে আমরা যেরকম ফার্স্ট করেছি গ্রেটার দেন, দেন এটা ক্লোজ করেছি হচ্ছে লেস দেন দিয়ে, সিএসএস এর মধ্যে আমরা এটাকে ওপেনিং এন্ড ক্লোজিং করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই যে আমি H1টাকে প্রথমে আমি সিলেক্ট করলাম, সিলেকশন করলাম, এরপরে আমি H1 এর মধ্যে যে এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এইটার মাঝখানে আমি আমার সিএসএস ইউজ করব। এইটার মাঝখানে যদি আমি লিখি যে এটাকে আমি একটা কালার দিলাম, কালার কালার দিলাম, দেন হচ্ছে আমি এটার কালার ইউজ করলাম অ্যাকোয়া, অ্যাকোয়া, অ্যাকোয়া। দেন আমি যদি এটা যদি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, সেভ। এটার আমি টেক্সট অ্যালাইন দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করলাম, সেভ করলাম। এখন যদি আমি আমার ওয়েবে এসে রিলোড দেই, দেখতে পাচ্ছি আমার এখানে ইন্টারনাল যে সিএসএসটা, ইন্টারনাল মানে সেম পেজের মধ্যেই বাকি হেডিং এর মধ্যে লিংক, হেডিং এর মধ্যে সিলেকশন করে দেন হচ্ছে যে সিএসএস করা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। মানে সেম HTML এর পেজের মধ্যেই হেডের মধ্যে টাইটেলের নিচে যেই সিএসএস করা হয় সেটাকে আমরা বলবো ইন্টারনাল সিএসএস। ওকে, আচ্ছা, এই হলো আমরা আমাদের ইন্টারনাল সিএসএস। কিন্তু যদি প্রফেশনাল ভাবে কাজ করতে হয় দেন আমরা ইনলাইন সিএসএস ইউজ করব না, আর হচ্ছে ইন্টারনাল সিএসএস আমরা ইউজ করব না, আমরা হচ্ছে এক্সটার্নাল নিয়ে কাজ করব। এক্সটার্নাল ভাবে কাজ করার জন্য কি করতে হবে, আমাকে আমাকে যে আমি যে সিএসএস ফোল্ডারটা ক্রিয়েট করেছি, আমরা যে আমাদের সিএসএস ফাইলটা, এই যে সিএসএস style.css টা নিয়েছি, এইটার মধ্যে আমরা সিএসএস করব HTML এ যে ফোল্ডারটা থাকবে। ঠিক আছে, এখানে আমার H1 এর মধ্যে যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে H1, এখানে বডির মধ্যে H1 নিলাম, সেখানে আমি লিখলাম, এখানে আমি লিখলাম যেমন দিস ইজ লিংক, দিস ইজ লিংক। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমি যদি আমার HTML এসে প্রথম আমি কি করতে হবে, আমাকে সিলেক্টর করতে হবে, মানে এটাকে সিলেক্ট করতে হবে। দেন আমি যদি H1 এটাকে আমি সিলেক্ট করলাম, দেন আমি কি করব, HTML এ যেভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেনিং এন্ড ক্লোজিং করেছি, এটাকে আমরা সিএসএস এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি ডিরেকশন দিব, ডিরেকশন, ডিরেকশন কাকে বলে, এই যে সেকেন্ড ব্র্যাকেট দুইটা আমি ইউজ করেছি, এই যে সেকেন্ড ব্র্যাকেট দুইটা, এটাকেই বলে ডিরেকশন। এই ডিরেকশনের মধ্যে আমি প্রপার্টি ইউজ করব।
প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে এই যে আমি কালার লিখলাম, এই যে কালার লিখলাম, এটা কি বলে? প্রপার্টি। এই প্রপার্টির একটা ভ্যালু দিতে হবে। ভ্যালু কি? ভ্যালু এখানে আমি রেড দিলাম, বা হচ্ছে এখানে আমি অ্যাকোয়া দিলাম, বা ডার্ক ব্লু, ডার্ক ব্লু। এইটা হচ্ছে আমার ভ্যালু। দেন তাহলে আমি কি বুঝলাম? আমার এখানে ফার্স্ট হচ্ছে আমার সিলেক্টর। সিলেক্টর, এই সিলেক্টর কি? সিলেক্টর হচ্ছে আমার জাস্ট হচ্ছে এখানে যেটা থাকবে, এই যে এইচ অন হতে পারে, বডি হতে পারে, তারপর হচ্ছে হেড হতে পারে, টাইটেল হতে পারে। দেন হলে আমার এখানে যদি প্যারাগ্রাফ নেই, আমি এখানে যদি আমি প্যারাগ্রাফ নেই, এই যে প্যারাগ্রাফ নিলাম, এই প্যারাগ্রাফটাও আমার কি হতে পারে? সিলেক্টর হতে পারে। ওকে, এই সিলেক্টরের পরে আমার কি দিতে হবে? ডিরেকশন। ডিরেকশন, ওকে, ডিরেকশন। এই ডিরেকশনটা কি? ডিরেকশন হচ্ছে আমি বলেছি যে আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট, এটার মাঝখানে যা থাকবে এগুলো সবই ডিরেকশন। মানে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ইউজ করেছি, এই সেকেন্ড ব্রেক যেই ব্রেকটা আমরা ইউজ করেছি, এটাকে আমরা বলবো কি? ডিরেকশন। আর ডিরেকশনের পর আমাদের হচ্ছে প্রপার্টি। প্রপার্টি, প্রপার্টি হচ্ছে আমার এই যে কালারটা, এই যে আমি যেটা যেখানে এখানে যা ইউজ করব, কালার ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইউজ করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, কালার, টেক্সট লাইন, এগুলো হচ্ছে আপনার ভ্যালু। এগুলো কি? আমার প্রপার্টি। প্রপার্টি হচ্ছে কালার। ওকে, দেন কালারের একটা ভ্যালু দিতে হবে, এই যে ভ্যালু। এই ভ্যালুটা কি? ভ্যালু হচ্ছে ডার্ক ব্লু। ভ্যালু হচ্ছে ডার্ক ব্লু। ওকে, ডার্ক ব্লু। প্রথমে আমাদের সিলেক্টর, দেন হচ্ছে ডিরেকশন দিতে হবে, তারপর হচ্ছে প্রপার্টি ইউজ করতে হবে, দেন আমাদের ভ্যালু ইউজ করতে হবে এক্সটার্নাল সিএসএস এর জন্য। এক্সটার্নাল সিএসএস এর জন্য আমরা এভাবে করব। ওকে, আমি যতটুকু বলেছি এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? এতটুকু আপনারা ক্লিয়ার? আনন্দ সরকার, জান্নাতুল ফেরদাউস। ওকে, ঠিক আছে। তাহলে আমি তো এখানে আমার এইচ1কে আমি টার্গেট করলাম, এইচ1কে আমি টার্গেট করলাম, ঠিক আছে। এখন দেন এখানে আমি সিএসএস এর মধ্যে কালারও লিখলাম, এখানেও আমার আচ্ছা, এখানে আমরা সিএসএস ইউজ করলাম, দেন হচ্ছে এখানে এইচ1কে সিলেক্টর করলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবে আসি, দেখেন আমরা যদি আমাদের ওয়েবে আসি, দেখছি এটা কালার হয়েছে, এটা কালারও হয় নাই, এটা কি হয় নাই, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয় নাই। দেন আমাদেরকে কি করতে হবে? আমাদের সব সময় আমরা যে HTML করলাম, এই সিএসএস এর সাথে আমাদের লিংক করাইতে হবে না? লিংক না করলে এটা কাজ করবে না। এখন যদি আমি এই যে লিংকের মধ্যে আমাদের এইচ আর ইএফ এর মধ্যে আমি যে সিএসএস ফোল্ডারটা ক্রিয়েট করেছি, যে style.css, এই সিএসএসটা আমার এখানে লিংক আপ করাইতে হবে। লিংকের মধ্যে অবশ্যই একটা মানুষের সবকিছু লিংক কোথায় থাকে? মানুষের মাথায় বুদ্ধি টুদ্ধি যা থাকে, ঠিক আছে, এরপরে তার হাত কাজ করে, পা কাজ করে, সেটা হচ্ছে মাথায় ব্রেন কাজ করলে। দেন এখন যদি আপনি রিলোড দেন, এখানে লিংক করলাম, এইচ1কে কানেক্ট করলাম, দেন হচ্ছে HTML এটাকে সেভ করেছি আমি, এটাও সেভ করলাম, এটা আমি সেভ দিলাম। এখন এখানে রিলোড দেন, এই যে আমার এটা কালার হয়েছে, দেখা যায়, দেখা যাচ্ছে? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাঝে মাঝে আমার মনে হয় যে আমি ডিসকানেক্ট হয়ে গেছি, মানে আপনাদের রেসপন্স না পেয়ে আমার মনে হচ্ছে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। ওকে, একটু রেসপন্স করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, আমরা যে এক্সটার্নাল সিএসএস করলাম, যে দিস ইজ এ লিংক, সেখানে দেখতে পাচ্ছি এটা আমাদের কাজ করছে, যে কালার দিয়েছিলাম, কালার। এখন তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের ভ্যালু ইউজ করি। ব্যাকগ্রাউন্ডের ভ্যালু আমরা কি ইউজ করতে পারি? এখানে ধরুন লিখলাম অ্যাকোয়া, অ্যাকোয়া, ঠিক আছে, সেভ করলাম। এখন যদি রিলোড দেই, দেখতে পাচ্ছি আমার এটা কি হয়েছে, আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছে। এখন যদি আমি এটাকে চাই আমার ফন্ট সাইজটা বাড়াবো, আমি চাচ্ছি আমার ফন্ট সাইজ আরো হবে, আমি দিলাম ফন্ট সাইজ দিলাম ধরেন 55 পিক্সেল। ওকে, দেন আমি যদি এখানে লিখি টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ করলাম, দেখা যায় এটা হচ্ছে আমি জাস্ট একটু সিএসএস ইউজ করলাম। এখানে আমি কি কি ইউজ করেছি? আমি এখানে একটা কালার দিয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ফন্ট সাইজটা ইউজ করেছি, আর এটা টেক্সট অ্যালাইন সেন্টার করেছি, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা আমি যদি চাই, আমি চাই এখানে দিস ইজ লিংক এটা একটা থাকবে, আর এই যে লিংক, এই লিংকটাকে আমি আলাদাভাবে কি করব, লিংক আপ করব। এর আগে আপনারা দেখেন তো, এখানে দেখেন এই যে রাইট সাইডে, এই যে এই পাশে একটা মার্জিন নিয়েছে অটো, এখানে একটা মার্জিন নিয়েছে, এখানে একটা মার্জিন নিয়েছে, কিন্তু আমি চাচ্ছি না এখানেও আমার মার্জিন দরকার নাই, এখানে আমার মার্জিন দরকার নাই। এখন যদি আমি আমার সিএসএস ফাইল ফোল্ডারে এসে এখানে যদি আমি বডিতে বলে দেই, বডি সরি আমি যদি আমার বডিতে বলে দেই যে এখানে মার্জিন হবে 0 পিক্সেল, আর এখানে প্যাডিং হবে 0 পিক্সেল, 0 পিক্সেল। ওকে, এটা আমি সেভ করলাম। এখন দেখেন তো আমার এখানে যে মার্জিনটা ছিল, মার্জিনটা চলে গেছে না? আমার এখানে যে মার্জিনটা ছিল এই মার্জিনটা এখন চলে গেছে। দেখেন এখন আমি যেইভাবে এখান থেকে যেই জিনিসটা আমি একবারে এদিক থেকে এদিকে পুরোটা নিয়ে নিছে, ঠিক আছে? ওকে, এখন আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার এই লিংকটাকে, এই দিস ইজ লিংকটা যে আমি ইউজ করেছি H1 এর মধ্যে, এর মধ্যে যে জাস্ট এই লিংকটা আছে এটাকে আমি বড় করব, জাস্ট এতটুকু আমি বড় করব, এতটুকু আমি কালার দেব, এতটুকুর মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এটার জন্য আমাদের কি ইউজ করতে হবে? আমাদের হচ্ছে ইউজ করতে হবে HTML ইনলাইন ব্লকিং। আপনাদের কি HTML ইনলাইন ব্লকিং সম্বন্ধে মনে আছে নাকি ভুলে গেছেন? আচ্ছা, ইনলাইন ব্লক বলতে কিভাবে করতে হবে, আচ্ছা সেটা আমরা দেখি। আমরা একটু W3 স্কুলে যাই, এখানে আসলাম, এখানে HTML এর মধ্যে দেখেন এই যে ইনলাইন ব্লকিং, এই যে ব্লগ এন্ড ইনলাইন, এই যে দেখেন এখানে এই যে একটা স্প্যাম ট্যাগ নিয়েছিলাম, এই স্প্যাম আপনাদের মনে আছে? স্প্যাম নিয়েছিলাম। আচ্ছা এখন যদি আমরা এই লিংকের মধ্যে এটা আমরা কাট করলাম, এখানে আমরা স্প্যান ইউজ করলাম, স্প্যান নিলাম, এখানে আমরা এখানে পেস্ট করলাম। এখন যদি আমি এটা আমার সিএসএস এর মধ্যে করতে চাই, তখন আমাকে কি করতে হবে? আমাকে স্প্যানকে কল করতে হবে, দেন ডিরেকশন দিতে হবে। এখানে একটা কালার, ধরুন আমি এখানে একটা কালার ইউজ করলাম ব্লু। আচ্ছা আমি এখানে একটা কালার ইউজ করলাম ব্লু, এরপর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অরেঞ্জ। এরপরে আমি যদি এটার ফন্ট সাইজটা বৃদ্ধি করে দিই, ফন্ট সাইজ আমি দিলাম 70 পিক্সেল। ওকে, দেন এটা টেক্সচার আনতে অবশ্যই সেন্টার আছে, এটার প্রয়োজন হবে না। এখন যদি দেখেন আমি যদি এখানে আসি, দেখতে পাচ্ছি আমার দিস ইজ লিংকটা আমি একটু বড় করেছি, এটার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এটার একটা কালার দিয়েছি। আমি যে কালারটা দিয়েছি এটা বোঝা যাচ্ছে না, কালারটা যদি আমি রেড দেই, রেড, সেভ করলাম, এখন বোঝা যাচ্ছে যে দিস ইজ এ লিংক। আর এটা হচ্ছে আমাদের স্প্যান দিয়ে যদি কেউ চায় যে তার কোনো ফন্টের মধ্যে বা কোনো টেক্সটের মধ্যে সে শুধু ওইটাকে ডিজাইন করবে, দেন এইভাবে সেই স্প্যান ট্যাগের মধ্যে ওইটাকে রেখে ওইটাকে চাইলে কালার করতে পারে। এভাবে কালার করা পসিবল, প্রবলেম হবে না, করতে পারবে। আচ্ছা এরপর আমরা HTML আপনি এরকম ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে কালার কিভাবে দিবেন, ফন্ট সাইজ কিভাবে ইউজ করবেন, সেটা কি সিএসএস না? সেটা তো অবশ্যই সিএসএস। 3 প্রকার আমরা, হ্যাঁ লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বলেছি হ্যাঁ আপনি যেটা চান এটাও পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যদি এই তিনটাকে, এই যে কালারকে আমরা জাস্ট হচ্ছে স্প্যানের মধ্যে আমরা কি নিলাম, আমরা স্টাইল নিলাম, এর মধ্যে আমরা একটা কালার দিলাম, তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ডে আমরা অ্যাকোয়া নিলাম, এরপরে এটার ফন্ট সাইজ দিলাম, আমি ফন্ট সাইজ 70 পিক্সেল। আপনি এইভাবে নিতে চাচ্ছেন তাই তো? আমি এখানে প্যাডিং দিলাম 20 পিক্সেল। ওকে, আমি যদি এভাবেও কাজ করি সেটাও কাজ করবে, কিন্তু আমাদের সিএসএস 3 প্রকার আমরা আগেই বলেছি, যে আমাদের এটা নিয়েছে না, আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি আমি অ্যাকোয়া না দিয়ে যদি এখানে ব্লু ইউজ করি, ব্লু ইউজ করলাম, এটা আসছে না? এভাবেও চাইলে আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা প্রফেশনালি যখন কাজ করব অবশ্যই আমরা এক্সটার্নালে কাজ করব, ঠিক আছে? কিন্তু স্প্যানের মধ্যে আমরা ছোটখাটো লিংক আপ করতে পারি, সমস্যা নেই, ছোটখাটো ডিজাইন আমরা করতে পারি। কিন্তু যখনই আমরা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব, পুরো একটা প্রজেক্ট করব, তখন এই যে ইনলাইন বা ইন্টারনাল যে সিএসএসটা আছে ওইটা ইউজ করব না। আমাদের HTML কোডিং ফাইলটাই অনেক বড় হয়ে যাবে। এরপর যদি সিএসএস করি আমরা কাজের কোনো কি পাবো না, ডিরেকশন পাবো না, কাজটা গোছানো হবে না। নেক্সট টাইম যদি কোনো আপডেট করতে চাই এটা আমাদের কাজ করবে না। ওকে, আচ্ছা এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা
ধরেন আমি পেইন্টে গেলাম। আচ্ছা, পেইন্টে আসার পরে আমি ধরেন আজকে যেটা করতে চাচ্ছি, আমার এইটা হচ্ছে ফুল পেজ। এই ফুল পেজের মধ্যে আমি এতটুক ধরেন আমি একটা অংশ করব, দেন হচ্ছে এরকমই আমি আরেকটা অংশ করব। ধরেন এখানে আমি দিস ইজ এ লিঙ্ক যেটা ছিল, এই দিস ইজ এ লিঙ্কটাকে আমি এরকম এরকম করব। আর এখানে আমি ধরেন একটা প্যারাগ্রাফ ইউজ করব, দেন হচ্ছে আমি এরকম একটা আরেকটা ডিপ নিব, এরকম ফুল একটা ডিপ নিব, দেন এখানে আমি কিছু ইমেজ বা হচ্ছে ওইটার মধ্যে কিছু টেক্সট থাকবে যেটা আমি অ্যাড করব। এরকম করে এরকম কিছু থাকবে, নিচে কিছু প্যারাগ্রাফ থাকবে, এভাবে করে আমরা করব। ঠিক আছে, এটা কি পসিবল? আচ্ছা ঠিক আছে, যদি পসিবল হয় তাহলে আমরা একটু করে দেখি যে আসলে কি এটা হয় কিনা। আচ্ছা, এখানে যে আমরা এইচ ওয়ানটাকে ইউজ করেছি, এইচ ওয়ান, ঠিক আছে, এইচ ওয়ানের মধ্যে যেমন ধরেন আমার আমার এই হচ্ছে পেজ, আমার এটা হচ্ছে আমার পেজ। এখন যদি এইটা এইটা হচ্ছে আমার ফুল পেজ, ঠিক আছে, এখন এটা হচ্ছে আমার ফুল পেজ। আর এখান থেকে এই পর্যন্ত ধরেন এখানে একটা আমি ক্লিক করলাম, সরি, আমি এখানে একটা রেখা টানলাম, এই যে এখানে একটা দাগ দিলাম, অ্যান্ড দেন এখানে আমি আরেকটা দাগ দিলাম। এইটা হচ্ছে আমার খাতা। এই যে খাতার পাশে যে যেগুলো থাকে, এই যে ফাঁকা জায়গাটাকে, এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে বলে মার্জিন। ঠিক আছে, যেহেতু দাগের বাইরে, এটাকে আমরা অবশ্যই মার্জিন বলি, মার্জিন। ঠিক আছে, আর ভিতরে যেটা ইউজ করবো এটাকে বলে পেডিং। এটাকে বলে কি? প্যাডিং। ঠিক আছে, এখন যদি দেখেন আমি যদি এখানে লিখি যে মার্জিন, মার্জিন লিখলাম অ্যাজ লাইক 100 পিক্সেল, 100 পিক্সেল, এটা আমি লিখলাম। এখন দেখেন এই মার্জিনটা কোথায় নিছে, এইখানেও পাইছে, এখানেও পাইছে, এখানেও পাইছে, নিচেও পাইছে। নিচে বোঝা যাচ্ছে না কেন? নিচে আমাদের কোনো কিছু নাই। যেমন আমি যদি এখানে একটা পি ইউজ করি, পি ইউজ করে এখানে যদি আমি কিছু লোরেম নেই, এই যে এখানে কিছু প্যারাগ্রাফ নিলাম। এখন যদি আপনি দেখেন এখানে রিলোড দেন, দেখতে পাচ্ছেন এখানে দেখেন অটোমেটিক মার্জিন নিয়ে নিচ্ছে, এখানেও মার্জিন, এখানেও মার্জিন, চারোপাশে মার্জিন নিচ্ছে। কিন্তু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার উপরে মার্জিন থাকবে না, আমার নিচে মার্জিন থাকবে না, জাস্ট হচ্ছে আমার লেফট অ্যান্ড রাইটে মার্জিন থাকবে। ঠিক আছে, এইটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা যদি চাই যে মার্জিন আমাদের লেফটে, মার্জিন লেফট, মার্জিন লেফট হবে আমাদের 100 পিক্সেল। 100 পিক্সেল আমি দিলাম, দেখি কিরকম আসে। দেখতে পাচ্ছেন এই যে আমার মার্জিন লেফটে শুধু 100% নিয়েছে, আমার রাইটেও নেয়নি, আমার উপরেও নেয় নাই, নিচেও নেয় নাই। ঠিক আছে, এখন যদি আমি আমি চাই যে মার্জিন আমি রাইটে দিব, মার্জিন রাইট, মার্জিন রাইট। এখন যদি আমি এখানে লিখি 100 পিক্সেল, আমি এটা আরেকটু বৃদ্ধি করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, 200 পিক্সেল, রাইটও আমি দিলাম 200 পিক্সেল, সেভ করলাম। এখন যদি আমি এখানে রিলোড দেই, এখানে আমার 200 পিক্সেল নিয়েছে, এখানে আমার 200 পিক্সেল নিয়েছে, কিন্তু উপরে দেখেন একটা জায়গা নিছে। আমি যদি এখানে বলি যে মার্জিন টপ, মার্জিন টপ 0 পিক্সেল, সেভ করলাম, রিলোড দিলাম, দেখতে পাচ্ছি আমাদের উপরে যে মার্জিনটা ছিল সেটা চলে গেছে, আমাদের এখানে আর মার্জিন নাই। ঠিক আছে, আর আমি যদি আমার মার্জিন বটম বলি, মার্জিন বটম, মার্জিন বটমও আমি ইউজ করলাম 0 পিক্সেল, সেভ করলাম, রিলোড দেন, দেখতে পাচ্ছেন আপনার এই যে ফন্টটা, এটা এটার সাথে একদম লেগে গেছে। তার মানে আমি ওকে বলে দিয়েছি যে আমার এখানে কোনো মার্জিন থাকা যাবে না, এটা যেহেতু বলে দিয়েছি ও উপরে চলে গেছে। আচ্ছা, এখন বলেন এই যে দেখেন আমি মার্জিন টপ, লেফট, রাইট এত কিছু লিখেছি, এত কিছু না লিখে একটু সংক্ষেপে লেখা যায় না? আমি যদি জাস্ট যদি লিখি মার্জিন, মার্জিন লিখলাম 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, দেন হচ্ছে 0 পিক্সেল। এখন দেখেন এখানে তো আমি সব দিকে 0 দিয়েছি, এখন তার মানে কোথাও কাজ করবে না, আমি সব দিকেই 0, তার মানে ও যেরকম আছে একদম পুরো স্ক্রিন ওইভাবেই থাকবে। আমি ধরেন প্রথমটাতে ইউজ করলাম 200 পিক্সেল, 200 পিক্সেল ইউজ করলাম, দেখেন এটা কোথায় কাজ করে? প্রথম যেই আমি 0 এখানে প্রথমটা যে 200 পিক্সেল দিলাম, এটা কোথায় কাজ করে দেখা যাচ্ছে? আচ্ছা, এটা টপে কাজ করে। ঠিক আছে, এটা টপে কাজ করলো। এখন যদি আমি তার পরেরটা আমি দিলাম 200 পিক্সেল, 200 পিক্সেল দিলাম, দেখেন এটা কোথায় কাজ করে? ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে স্যার। আচ্ছা,
এখন আমি যেই আমার পরে আমি 0 পিক্সেল দিয়ে এখানে যে 200 পিক্সেল ইউজ করলাম, এটা দেখতে পাচ্ছি আমার কাজ করতেছে রাইটে। ওকে, প্রথমটা কাজ করেছে টপে, এরপর এটা রাইটে। তাহলে এটা কোথায় কাজ করবে দেখি আমরা। এটা আমাদের এই যে বটমে কাজ করেছে, বটম আমাদের বটমে 200 পিক্সেল নিয়েছে। এরপর যদি আমি এটা অটোমেটিকলি জানি আমার যেহেতু প্রথমটা নিয়েছে আমার টপে, এরপর এটা রাইটে, এরপর এটা বটমে, তাহলে এটা অবশ্যই কোথায় নেবে? অবশ্যই আমার এটা নেবে লেফটে। অবশ্যই আমার এটা কোথায় নেবে? লেফটে নেবে। এই যে লেফটে নিয়েছে। তাহলে বোঝা গেল যে আমরা চাইলে এইভাবে মার্জিন দিতে পারি। আমি আরো হ্যাঁ, সেটা আমি সামনে দেখাবো। আমি যদি এখন ইউজ করি এখানে মার্জিন 0 পিক্সেল, দেন আমি 0 পিক্সেল এতটুক দিলাম। এখন তো আমার অবশ্যই 0 পিক্সেল, আমি জাস্ট এখানে আমি লিখলাম 200 পিক্সেল। দেখি আমার এটা কোথায় কাজ করে। আমার টপ এন্ড ভ্যালু এই দুইটার জন্য কাজ করেছে। প্রথমটা হচ্ছে আমার টপে, এন্ড হচ্ছে কোথায়? আমার বটমে। তাহলে আমি যদি এখানে 200 দিই, সেটা অবশ্যই কোথায় কাজ করবে? অবশ্যই লেফট রাইটে কাজ করবে, লেফটে এন্ড রাইটে। ওকে, এখন যদি আমি এখানে লিখে দিই যে আমি এখানে চাচ্ছি যে 50 পিক্সেল হবে এখানে, আর আমার এখানে হবে 200 পিক্সেল। আচ্ছা, এই যে এটা এরকম আসছে। এতটুকু কি সবাই ক্লিয়ার যে মার্জিনটা আমরা কয়েকভাবে নিতে পারি? আমরা চাইলে মার্জিন টপ, লেফট, রাইট এভাবে ইউজ করতে পারি। আমরা যদি চাই যে মার্জিনের 4টা ভ্যালু নিয়ে দেন আমরা করবো, সেটাও করতে পারি। 2টা ভ্যালু নিয়ে করবো, সেভাবে করতে পারি। এতটুকু কি সবাই বুঝতে পারছেন মার্জিনের বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। এখন এই সেম মার্জিনের মতনই যদি আমরা প্যাডিং ইউজ করি, অ্যাজ লাইক আমরা এভাবেও চাইলে দিতে পারি প্যাডিং টপ। আমরা যদি এখানে লিখি প্যাডিং টপ, টপ কত দেব? 50 পিক্সেল। ঠিক আছে, 50 পিক্সেল নিলাম। দেখছেন আমার টপের মধ্যে 50 পিক্সেল হয়েছে, যে উপর থেকে। প্যাডিং মানে হচ্ছে ভিতর থেকে মার্জিন নিবে। আমার এই যে বিষয়টা আছে, এই যে পুরোটা সিলেক্ট করলাম, আমার মার্জিনটা কোথা থেকে নিবে? মার্জিনটা নিবে হচ্ছে যে টপ দিয়েছে উপর থেকে নিবে। উপরের এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড থেকে আমার এই ফন্ট পর্যন্ত একটা প্যাডিং নেবে। অ্যাজ লাইক আরো ভালো বুঝবেন, আমি যদি শুধু এখানে লিখি প্যাডিং, আমি লিখলাম প্যাডিং। এই প্যাডিং লিখে এখন যদি আমি লিখি 50 পিক্সেল, সেভ দিলাম। এখন দেখেন আমার এখান থেকেও নিছে, আমার এখানেও নিছে, আমার এই যে বটম থেকেও নিছে, আমার টপ থেকেও নিছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে না আমার হচ্ছে আমি প্যাডিং দিব টপে, আমি প্যাডিং দিব টপে দিব কত? আমার 50 পিক্সেল। দেন আমি যদি আবার এখানে ইউজ করি প্যাডিং বটম, আমি যদি এখানে ইউজ করি প্যাডিং বটম, এই বটমে আমি দিলাম 50 পিক্সেল। ওকে, সেভ করলাম। এখন রিলোড দিলাম। দেখেন আমি একটা সেভ করেছি, সেভ করলাম, রিলোড দিলাম। দেখেন এই যে আমার যে প্যাডিংটা আছে, প্যাডিং এর জাস্ট হচ্ছে উপর আর হচ্ছে নিচ। আমি এভাবে করে মার্জিনের মতন করে আমি যদি এইভাবে বারবার লিখবো না, আমি এটা সেভ করলাম, রিলোড দিলাম, চলে গেছে। আমি যদি চাই যে 4টা ভ্যালু ইউজ করবো, প্যাডিং লিখলাম 0 পিক্সেল, দেন হচ্ছে 0 পিক্সেল, দেন হচ্ছে 0 পিক্সেল, এন্ড দেন হচ্ছে 0 পিক্সেল। এভাবে আমি আমার প্যাডিংটাকে ইউজ করতে পারি। আমি কিভাবে ইউজ করব? আমি জানি যে আমি যদি এখানে এই যে 0 পিক্সেলের এখানে যদি আমি 100 ইউজ করি, এটা কোথায় কাজ করবে বলেন? শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এটা কোথায় কাজ করবে? আমরা জানি টপে কাজ করবে, এই যে উপরে টপে কাজ করবে। ঠিক আছে। এরপরে যদি আমি এখানে ইউজ করি 100 প্যাডিং, এটা কোথায় কাজ করবে? অবশ্যই বলেন রাইটে ইউজ করবে। অবশ্যই রাইটে। প্রথমটা হচ্ছে আমাদের টপে কাজ করে, পরেরটা হচ্ছে আমাদের রাইটে কাজ করে। ঠিক আছে। এরপরে যদি আমি আবার এখানে 100 দিই, এটা কোথায় কাজ করবে? অবশ্যই বটম। তাহলে আমার রাইট হলো, সরি টপ হলো, রাইট হলো, এন্ড বটম হলো। তাহলে শেষেরটা কোথায় কাজ করবে? অবশ্যই কোথায়? লেফটে কাজ করবে। এখানে যদি দেয় যে লেফটে কাজ করছে। ঠিক আছে। এতটুকু কি সবাই বুঝতে পারছেন মার্জিং আর প্যাডিং এর বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। এতটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আরো শর্টকাট ইউজ করব। আমরা দুইটা ভ্যালু নিয়ে কাজ করব। ঠিক আছে, 2টা ভ্যালু। তাহলে আমি জানি আমার যদি এখানে আমি 50 লিখি, 50 এটা কোথায় কাজ করবে? অবশ্যই বলেন
হ্যালো, আচ্ছা ঠিক আছে। এরপরে আমি 70 দিলাম, 50 আর 70 সেভ করলাম। এখানে এসে আমি আমার টপে অ্যান্ড বটমে দিলাম 50 পিক্সেল, আর আমি লেফট হ্যান্ড রাইটে দিলাম 70 প্যাডিং। ঠিক আছে, এই যে এখানে আমি যেরকম করেছি, এই যে আমার প্যারাগ্রাফটা ওরকম করা সম্ভব না বলেন তো? আমি যদি চাই আমার প্যারাগ্রাফটা ওরকম করবো, অবশ্যই তো পসিবল। দেন আমাকে কি করতে হবে, প্রথম সিলেক্টর পি নিতে হবে। পির মধ্যে আমার একটা ফন্ট কালার দিতে হবে। কালার আমি দিলাম ধরেন রেড, এখানে আমি দিলাম রেড। ঠিক আছে, রেড দিলাম। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি ব্ল্যাক। ওকে, দেন আমি এটার ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ দিলাম আমি 35 পিক্সেল। সেভ করলাম, দেখি এখন কি আসছে। এই যে এরকম আসছে, দেখতে পাচ্ছি এরকম আসছে। ঠিক আছে, আমরা এখানে কিছু প্যারাগ্রাফ একটু কমাই দিই। এখানে আমরা এতটুকু প্যারাগ্রাফ ইউজ করলাম, সেভ করলাম, এখানে এসে রিলোড দিলাম, দেখতে পাচ্ছি চলে আসছে। এখন আমরা চাইলে এই ফন্টকে বোল্ড করতে পারি, ফন্ট বোল্ড। ঠিক আছে, ফন্ট সাইজ, আমি যদি ফন্ট সাইজ লিখি, ফন্ট সাইজ লিখলাম বোল্ড, এখানে বোল্ড লিখলাম। বা আপনি ফন্ট ওয়েট ইউজ করতে পারেন। এখানে আমি যদি ইউজ করি ফন্ট ওয়েট, আমি বোল্ড ইউজ করতে পারি। দেন হচ্ছে আমি চাইলে এখানে 100 থেকে 900 পর্যন্ত ইউজ করতে পারি। যেমন 500 ইউজ করলাম, 500 ফন্ট ওয়েট 500। দেখতে পাচ্ছেন একটু বোল্ড হয়েছে, বোঝা যায়? হ্যালো, আচ্ছা এখানে আমি আরেকটু বেশি দিলাম, এখানে আমি 800 দিলাম। দেখেন ফন্টটা বোল্ড হয়েছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা চাচ্ছি, দেখেন আমরা চাচ্ছি আমাদের H1 এই যেখানে যে লিঙ্কটা করেছে এটার উপরে কোনো মার্জিন থাকবে না। দেন আমরা বলেন তো কি করব? এই যে শুরুটা এখানে আমরা 0 করে দিব। আচ্ছা 0 করলাম, দেখেন হয়েছে আমার। হ্যাঁ গুড, তার মানে বুঝতে পেরেছেন। ওকে, আমার উপরের থেকে আমি মার্জিনটা সরাই নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমি ফন্ট ওয়েট দিলাম। এখন আমি চাচ্ছি আমার এই প্যারাগ্রাফটাও এইটার মতো হবে, এইটার মতো সুন্দর একটা ডিজাইন হবে। দেন আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে মার্জিন ইউজ করতে হবে। মার্জিন যদি প্রথমে আমি লিখি যে 10 পিক্সেল হবে হচ্ছে উপর নিচে, আর লেফট রাইট হবে 200 পিক্সেল। এটা আমি লিখলাম, সেভ করলাম। এখন দেখেন আসছে এরকম, এটার মতো করে আসছে। এখন আমরা যেটা পেইন্টে বলেছিলাম যে প্রথমে আমাদের এরকম দুইটা অংশ হবে, যেটাকে আমরা দুই পাশ থেকে ছেড়ে দিব। এইটার মধ্যে আমাদের হেডিং মানে হেড ইউজ করব, এরপরে আমরা এখানে প্যারাগ্রাফ ইউজ করব। এই দুইটার মতো তো আমাদের এটা হয়েছে, তাই না? আমরা যেরকম বলেছিলাম ওরকম হয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এতটুকু যদি হয় তাহলে আমাকে এখানে একটু প্যাডিংও দিয়ে দিই এটার মতো করে। আমি এখানে প্যাডিং ইউজ করতেছি, প্যাডিং 50 পিক্সেল বাই হচ্ছে 70 পিক্সেল, 70 পিক্সেল। সেভ করলাম, রিলোড দিলাম। এই যে আমাদের চারোপাশ থেকে দেখেন, এই যে উপর আর নিচ থেকে আমার 50 পিক্সেল এই যে এটা নিয়ে নিছে, আর এখান থেকে এখানে আমার 70 পিক্সেল নিয়ে নিছে। ওকে, এখন আমি চাচ্ছি দেখেন আমার লেখাগুলো কি জাস্টিফাই, এখানে এটা শেষ, এখানে এটা শেষ, এখানে এটা শেষ। আমি চাচ্ছি আমরা যে ওয়েব এতটুকু করেছি এর জন্য এতটুকু আমরা ক্লিয়ার। ওকে, এখন আমরা চাচ্ছি ফন্টটাকে জাস্টিফাই করব। তাহলে আমরা লিখি, আমরা আমাদের এটা জাস্টিফাই করি, জাস্টিফাই। এখন যদি আমি রিলোড দিই, দেখেন আমার প্রত্যেকটা ফন্ট এক লাইনে শেষ হয়েছে, এক লাইনে সেম লাইনে শেষ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি, আমি চাচ্ছি আমার এই যে ফন্ট গুলো আছে, এখানে যে টেক্সট গুলো আছে, এখানে যে টেক্সট গুলো আছে, আমি চাচ্ছি আমার এই পুরো টেক্সট গুলো, যে এখানে যে ফন্ট গুলো আছে এই ফন্ট গুলো আমি চেঞ্জ করব। আচ্ছা সেটা আমি কি করে চেঞ্জ করব? সেটা চেঞ্জ করার জন্য আমি গুগল ফন্ট থেকে ফন্ট নিতে পারি। গুগল ফন্টে মেবি 1048টা হচ্ছে ই আছে গুগল। আমি যদি লিখি গুগল ফন্ট, এখানে ক্লিক করলাম। আচ্ছা এখন আরো বাড়ছে, এখন 1064টা ফন্ট আছে, এখানে 1064টা ফন্ট ফ্যামিলি আছে। ঠিক আছে, এখানে অনেক ফন্ট আছে, আপনার যেটা ইচ্ছা। এর মধ্যে কিছু আমার ফেভারিট আছে, ওসওয়ালিদ, সুন্দর কিছু ফন্ট আছে, এই যে সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে। আপনার যেটা ইচ্ছা ওটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি একটা ফন্ট লিখলাম, ধরেন এই যে একটা ফন্ট, আমি এই ফন্টটাকে নিলাম। এই যে কোনো ফন্ট নেওয়ার পরে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন সিলেক্ট দ্য স্টাইল, এখানে ক্লিক করলাম।
দেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে একটা লিঙ্ক দিবে, যে লিঙ্ক, এই লিঙ্কটাকে আপনি জাস্ট ধরেন, কন্ট্রোল সি করেন, আপনার এখানে এসে HTML ফোল্ডারের মধ্যে যে লিঙ্ক আছে আমাদের, এই যে লিঙ্ক, এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম, আমি আমার লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন সেভ করলাম। সেভ করে দেখেন আপনি আপনার ওয়েবে আসেন, রিলোড দেন, ফন্ট চেঞ্জ হয়েছে? বলেন হয়েছে? হয় নাই। এর জন্য কি করতে হবে, আমাকে ফন্ট ফ্যামিলি, এই যে দেখেন নিচে আমার ফন্ট ফ্যামিলি, এটা ডিক্লারেশন করতে হবে না? আমি যদি এটাকে কপি করলাম, দেন এখানে আসলাম, এখন যদি আমি আমার সিএসএস এর মধ্যে এই পিটাকে বলে দেই যে তুমি ফন্ট ফ্যামিলি হবা চ্যাঙ্গো এবং কার্সিভ, সেভ করলাম। এখন যদি আমি আমার ওয়েবে আসি, আসার পরে আমি যদি এখানে রিলোড দেই, দেখেন ফন্ট চেঞ্জ হয়েছে? আচ্ছা, আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। সেম ভাবে দেখেন আমি যদি বলি যে আমি চাচ্ছি আমার এই পুরো ওয়েবসাইটের মধ্যে, আমার পুরো ওয়েবসাইটের মধ্যে যত জায়গায় ফন্ট হবে সব হচ্ছে এই কালার, সব এরকম হবে, সব অটোমেটিক এরকম হবে। দেন আমি কি করব, দেখেন আমি যদি আমার এই ফন্টটাকে জাস্ট এই যে ফন্টটা, এটাকে আমি কন্ট্রোল এক্স দিলাম, আমি যদি আমার বডির মধ্যে ইউজ করি, দেখেন বডির মধ্যে, সরি কন্ট্রোল জেড, আমি যদি এটাকে আমার বডির মধ্যে ইউজ করি, দেখেন এখন আমি যত জায়গায় যত লেখা লিখবো সব হচ্ছে, এটা আমার হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এরপরে আমি যত লিখবো আমার বডিতে যত ফন্ট হবে সবগুলো কি এরকম এরকম ফন্টটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি তো দেখেন আমার এইখানে যে লিঙ্কটা, আচ্ছা সরি আমি কোনটার মধ্যে ঢুকেছি, এটা আমার এখানে যে লিঙ্কটা, এটা আমি আমার সিএসএস এর মধ্যে ইউজ করে আমি আমার ফন্টগুলো নিচ্ছি, আমার সিএসএস এর মধ্যে কি সরি HTML এর মধ্যে আমি আমার লিঙ্কগুলো নিয়েছি। কিন্তু আমি যদি চাই আমার এই লিঙ্কটা সিএসএস এর মধ্যে রাখবো, সেটা কি পসিবল না? আমি যদি আমার এতটুকু কেটে দিলাম, ধরেন এতটুকু আমার নাই, আমি কেটে দিলাম, লিঙ্ক নাই। সেম ভাবে আপনি যদি এখানে এসে গুগল ফন্ট থেকে এখানে দেখেন, প্রথমটা ছিল লিঙ্ক, পরেরটা ছিল ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করলেন, এই জাস্ট ইম্পোর্টটাকে আমি যদি ইম্পোর্টটাকে কপি করি, এটাকে আমি কপি করে জাস্ট আমার সিএসএস এর মধ্যে এনে আমি এখানে এন্টার দিলাম, এরপরে যদি আমি এখানে পেস্ট করি, দেখেন ইম্পোর্টটাকে পেস্ট করলাম। এখন যদি আপনি আপনার ওয়েবে এসে রিলোড দেন, আপনার কিন্তু ফন্টটা সেম ভাবে আসে। আমরা বুঝতে পারলাম আমরা সিএসএস এর মধ্যেও লিংক ইউজ করে আমরা ফন্ট ইউজ করতে পারি, এবং কি HTML এর মধ্যেও যদি ইউজ করি সেটাও আমার কাজ করবে। ওকে, ধরেন আমি এটা এতটুকু করলাম, সেভ। এখন আমাদের দুইটা সেম হয়েছে, মানে ফন্ট কম থাকার কারণে বোঝা গেল আর কি। ঠিক আছে, এভাবে করে আমরা গুগল ফন্ট থেকে আমরা অনেক ধরনের ফন্ট নিতে পারি, যে কোনো ফন্ট ইউজ করে আমরা এরকম করে আমাদের ক্লায়েন্ট, আমাদের বায়ার যেরকম ফন্ট চাবে, যদি বলে আমাকে এরকম একটা ফন্ট দেন, দেন আপনি ওই ফন্টটা ইউজ করে ওই সাইটের মধ্যে ইউজ করবেন, দেন হচ্ছে আপনার এটা কাজ করবে। ওকে, এখন আমাদের প্রথম দুইটা কাজ শেষ, ফার্স্ট হচ্ছে এইটা, দেন হচ্ছে এইটা। আমরা সেকেন্ড বলেছিলাম প্রথম পুরো আমরা একটা সিলেক্টর নিব, এই সিলেক্টরের মধ্যে আমরা তিনটা ইমেজ অ্যাড করব, তার নিচে একটা টাইটেল ইউজ করব, তার নিচে আমরা প্যারাগ্রাফ ইউজ করব, আর ইমেজগুলোকে আমরা এরকম গোল গোল করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে যতটুকু দেখাইছি এতটুকু আপনারা কি করে দেখাইতে পারবেন আমাকে? আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিয়ে আপনারা একটু করেন তো দেখি। একজনেরও ল্যাপটপ সামনে নাই? আচ্ছা আরাফাত, আপনি আপনি একটু করেন তো দেখি। আমি আমি কিভাবে বলেছিলাম, আমি বলেছিলাম যে আমার পুরো একটা ডিসপ্লে জুড়ে আমি একটা সেকশন নিব, এর মধ্যে আমি তিনটা ইমেজ দেব, ইমেজগুলোকে গোল করব, এর নিচে আমি কি করব, আমি টাইটেল ইউজ করব, দেন হচ্ছে আমি প্যারাগ্রাফ ইউজ করব, মানে কিছু লোরেম ইউজ করব। ওকে, এটার জন্য আমি এখানে আসলাম, আমার প্যারাগ্রাফের নিচে আমি এখানে ইউজ করলাম সেকশন, সেকশনের মধ্যে আমি একটা ডিভ ইউজ করলাম, ডিভের মধ্যে আমি একটা ইমেজ দিলাম। ঠিক আছে, আচ্ছা আমার তো ইমেজ নাই, আমি ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। আচ্ছা, ইমেজ আমার এখানে থাকার কথা, এখান থেকে আমি কয়েকটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আমি এখান থেকে তিনটা ইমেজ দিলাম। ঠিক আছে, আমি ইমেজ, আপনার ইমেজ ডাউনলোড করে নেবেন। ফার্স্ট ইমেজ আমার এটা কোথায় আছে, ইমেজ ফোল্ডার আছে, ইমেজ ফোল্ডার সিলেক্ট করলাম, দেন ইমেজগুলোর নাম কি, ধরেন প্রথমটার নাম আছে england.jpg। ওকে, দেন আমরা এখানে আরেকটা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমরা ইমেজ দিলাম, ইমেজের মধ্যে আমাদের কি আছে, প্যারিস, এটা নিলাম। ওকে,
দেন আমরা আরেকটা ডিপ নিলাম, ডিপের মধ্যে আমরা একটা ইমেজ দিচ্ছি, ইমেজের মধ্যে আমরা যে নামটা সেটা আমরা দিব প্রথম ইমেজ ফোল্ডার, দেন হচ্ছে ইউকে। ওকে, আমাদের তিনটা ইমেজ আমরা আমাদের ওয়েবের জন্য নিলাম। এখন দেখি আমরা আমাদের এখানে আসেন, রিলোড দিলাম, এই যে আমাদের তিনটা ইমেজ দেখতে পাচ্ছি এখানে পাইছে, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমার তো এখানে এটাও ডিভ, এটাও ডিভ, এটাও আমার ডিভ। এখন তিনটা যদি আলাদা আলাদা কাজ করতে হয়, দেন আমাকে কি করতে হবে? আমাকে এখানে ক্লাস ইউজ করতে হবে। আমি যদি এখানে লিখি ক্লাস, এটা আমি লিখলাম লেফট, এই ক্লাসের নেম হচ্ছে লেফট। আমি আরেকটা ক্লাস নিলাম, এটার নাম দিলাম আমি সেন্টার। ওকে, আমি লাস্ট আরেকটা এখানে আমি আইডি নিলাম, আইডি নিলাম, এটাকে আমি দিলাম রাইট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি এখানে কিছুটা নিলাম ক্লাস, কিছুটা নিলাম আমি আইডি। বিষয় হচ্ছে আপনার ক্লাস এবং আইডি এরা সেম ভাবেই কাজ করে, একইভাবে কাজ করে, সেম, এদের কাজ সেম। কিন্তু ক্লাসকে কিভাবে কাজ করাইতে হবে এবং আইডি কে কিভাবে কাজ করাইতে হবে এটা আমরা এখন দেখব। ঠিক আছে, এখন দেখেন আমার যে এখানে ইমেজটা ডিভ নিছি, ডিভের মধ্যে একটা ক্লাস নিছি, আমি চাচ্ছি আমার এই ডিভে কাজ করার জন্য। দেখেন, তাহলে আমাকে কি করতে হবে? আমার এখানে যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে সিলেক্টর করতে হবে। আমি যদি এখানে লিখি কোনো ক্লাসকে সিলেকশন করার জন্য আমাকে ডট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে বলেন? ওকে, আমাকে ডট ইউজ করতে হবে। আমি ডট দিলাম, আমার ক্লাসের নাম কি ছিল? লেফট। আমি যদি এখানে লিখি লেফট লিখলাম, দেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমার যে ইমেজটা আছে, ধরেন আমার এই যে পুরো লাইনটা, এই যে পুরো আমার এই থেকে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে, ধরেন 100, ঠিক আছে। এখন 100কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? আচ্ছা, 30। এখন যদি আমি এখানে উইথ সেট করি, দেখেন আমি এটার উইথ দিলাম 33.33%, ঠিক আছে। এখন আমি যদি এটাকে ইউজ করি ফ্লট লেফট, আচ্ছা, এতটুকু আমি আপাতত ইউজ করলাম, ঠিক আছে। এরপরে আমার পরেরটাতে ক্লাস কি ছিল? ক্লাস সেন্টার নিলাম, এটাকে আমি আমার উইথ দিলাম, আমি উইথ ইউজ করলাম 33.33%, ঠিক আছে। আর এটার আমি ফ্লট দিলাম লেফট, আর আমি ওভারফ্লো দিলাম হিডেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে ওভারফ্লো কেন ইউজ করলাম? ওভারফ্লো মানে আমি তোকে বলে দিয়েছি 33, তুমি 33 এর মধ্যেই থাকবা, এটাকে ওভারফ্লো করা যাবে না, মানে এটা থেকে অতিরিক্ত করা যাবে না, ঠিক আছে। আমি শেষেরটা কি ইউজ করলাম? আইডি কে কল করার জন্য আমার এখানে হ্যাশ ইউজ করতে হবে। হ্যাশের মধ্যে আমি কি লিখেছিলাম? রাইট লিখলাম, এখানেও আমি দিলাম উইথ 33.33%। এরপরে আমি এটাকেও দিলাম ফ্লট লেফট, দেন এটাকেও আমি দিলাম ওভারফ্লো হিডেন। সেভ করলাম। আচ্ছা, দেখা যাচ্ছে আমার ইমেজ 3টা যে আসছে, দেখা যাচ্ছে 1টা 2টা 3টা দেখা যাচ্ছে। আচ্ছা, আমার একই লাইনের মধ্যে 3টা ইমেজ আসছে। এখন বাকি আমার আরো কিছু কাজ করতে হবে। আমি যদি এখানে ইমেজকে এর মধ্যে যে একটা ইমেজ আছে না, এই যে ইমেজ কি কোনো ক্লাস আছে? এখানে কোনো ক্লাস নাই। দেন আমি এখানে কি করব? ইমেজ দিব, ইমেজকে আমি কল করলাম। এখন যদি ইমেজের আমি একটা হাইড উইথ দিতে চাই, ধরেন আমি এখানে আমি এখানে যদি উইথ দেই ধরেন 360 পিক্সেল, আর এটার হাইট হচ্ছে 360 পিক্সেল। সেভ করলাম। এখানে আমি আমার ক্রোম এসে রিলোড দিলাম, এটার হাইট উইথ কি সেম হয়েছে? আচ্ছা, এখন আমি যদি চাই যে আমার আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি এখানে সিলেক্ট করলাম, দেন এখানে আমি সিলেক্ট করলাম। এরপরে যদি আমি এখানে একটা H3 ইউজ করি, এর মধ্যে আমি লিখলাম CEO, ঠিক আছে। এরপরে আমি এখানে সিলেক্ট করলাম, এখানে এখানে আমি একটা H4 নিলাম, এখানে আমি কিছু লোরেম নিলাম, লোরেম 15। ওকে, সেভ করলাম। এখন বিষয়টা হচ্ছে দেখি আমার এটা কোথায় আসে।
আমি এখানে রিলোড করলাম, দেখতে পাচ্ছি যে আমার এটা চলে আসে। ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি এইটা ইউজ করেছি সব জায়গায়, এখানে ফন্ট ফ্যামিলি যেহেতু আমি এখানে যেটা টেক্সট ইউজ মানে ফন্ট ইউজ করব, টেক্সট ইউজ করব, এটা এই ফন্ট ফ্যামিলিতেই যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমার এখানেও তো এই যে ফন্টগুলো জাস্টিফাই নাই। কোনটা কোনটা? আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার কেটে দিচ্ছি। এটা কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, এটাকেও আমি কেটে দিলাম। আমি কি করব, আমার এখানে প্রথম মাউসটা রাখবো, এবার কিবোর্ডের কন্ট্রোল ধরে আমি এখানে একটা ক্লিক করব অ্যান্ড এখানে একটা ক্লিক করব। এখন যদি আমি লিখি H3 না, আমি লিখবো H3 থাক, H3 লিখলাম, এখানে লিখলাম সিইও। ক্লিয়ার? ওকে, সেভ করলাম। এখন আমি এখানে এসে রিলোড দিলাম, দেখতে পাচ্ছি আমার এটা এরকম আসছে। এখন আমি চাচ্ছি আমার H4টা আছে, আমি যদি এখানে আমার H4 কে আমি কল করি, H4 এটাকে আমি কল করলাম, এটা আমি টেক্সট অ্যালাইন দিলাম, আমি সেন্টার। ওকে, সেভ করলাম, রিলোড দিলাম। আমার টেক্সট অ্যালাইন কি সেন্টার? সরি, টেক্সট অ্যালাইন সেন্টার না, আমি টেক্সট অ্যালাইন জাস্টিফাই করব। টেক্সট অ্যালাইন জাস্টিফাই হয়েছে, কিন্তু একটু বেশি জাস্টিফাই হয়ে গেছে। দেখেন কি অবস্থা, এখন এইটার সাথে এটা মিলে গেছে, এইটার সাথে এটাও মিলে গেছে। তো আমার এখানে কি করতে হবে? সিম্পল, আমি যদি এখানে ইউজ করি মার্জিন, সরি, আমি যদি এখানে ইউজ করি মার্জিন 0 পিক্সেল ভাই 0 পিক্সেল, আমি আমার এখান থেকে চাচ্ছি হচ্ছে 20 পিক্সেল, মানে আমার টপ আর দরকার নাই, আমি চাচ্ছি আমার কিসে হবে বলেন, লেফট অ্যান্ড রাইটে হবে, ঠিক আছে। প্রথম আমি চাচ্ছি লেফট রাইটে আমার 20 পিক্সেল হবে। আমার 20 পিক্সেল হয়েছে এখানে। আচ্ছা, এখন আমি চাচ্ছি দেখেন আমার ইমেজ প্লাস সিইও সবকিছু, আমি যদি সবকিছু আমার টেক্সট লাইন সেন্টার হবে, অ্যাজ লাইক ধরেন আমি যদি এখানে লিখি যে টেক্সট লাইন, যদি আমি এটা টেক্সট লাইন সেন্টার দিই, দেখেন সেন্টার দিলাম, ঠিক আছে। এরপর ধরেন আমার এখানে কি আছে, H3 আছে, H3 কেও আমি চাচ্ছি কি করব, টেক্সট লাইন সেন্টার দিব, আমি H3 ইউজ করলাম। দেন আমি এখানে যদি লিখি টেক্সট লাইন সেন্টার হবে, সেন্টার দুটোটাই সেন্টারে হবে। কিন্তু দেখেন আপনার ইমেজটা কিন্তু সেন্টারে হচ্ছে না। আপনি যদি এখানে লেখেন যে ইমেজ, যদি আমি লিখি সেন্টার, এটা মেবি কাজ করবে না। টেক্সট লাইন আমি যদি সেন্টার দিই, অনেক সময় কাজ করে। সেভ দিলাম, রিলোড, দেখছেন ইমেজ আসছে, ইমেজটা কিন্তু আসছে না। এই পাশ দেখেন, এই পাশ থেকে আসে নাই। দেন আমি এটাকে ইজিলি করতে পারি, আমি এটা কেটে দিলাম। আমি যদি আমার এই লেফটের মধ্যে, আমার যে লেফট আছে, আমি যদি এখানে লিখি টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে, টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ করলাম, রিলোড দেন। এখন সেন্টারে আসছে, প্রথমটা দেখেন, প্রথমটা সেন্টারে আসছে। আমি যদি আরো চাই, আমার বাকি দুইটাও চাই, দেন আমি কন্ট্রোল সি, এটা আমি এখানে কন্ট্রোল ভি করে দিলাম। আমি এটাও চাচ্ছি, আমার এটাও কন্ট্রোল ভি, সেভ করলাম। এখন যদি রিলোড দেই, আমার সবগুলো দেখতে পাচ্ছি আমার সেন্টারে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলেছিলাম কি, আমার ইমেজটাকে আমি সুন্দর করে গোল করব, ডিম করব এটাকে। এখন ইমেজের মধ্যে এসে যদি আমি এখানে একটা বর্ডার দিই, ইমেজের একটা বর্ডার দিলাম আমি 1 পিক্সেল সলিড রেড, 1 পিক্সেল না, আমি আরেকটু বাড়াই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে 3 পিক্সেল দিলাম, সেভ করলাম, রিলোড দিলাম, আসছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি এখানে সলিড লিখলাম কেন? আমি এখানে সলিড না লিখে যদি ড্যাশ লিখি, ড্যাশ লিখলাম, দেখেন ড্যাশ আসছে, ড্যাশ। এরপর যদি আমি ড্যাশ চাচ্ছি না, আমি হচ্ছে ডটেড হবে, এখানে ডটেড হবে, দেখেন এই যে ডট হয়েছে। রিলোড জুম করলে বোঝা যাবে, এই যে দেখেন, এখানে সবকিছু দেখা যাচ্ছে কি ডট। ওকে, এতটুকু কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন যদি আমি এটা, সরি, এখানে যদি সলিড ইউজ করি, সলিড দিলাম, এতটুকু করলাম। এখন আমি এটাকে কি করব, এটাকে আমি গোল করার জন্য আমি যদি ইউজ করি বর্ডার রেডিয়াস, এখন কতটুকু করবো, ধরেন আমি এখানে 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল, সেভ করলাম, রিলোড দিলাম, দেখছেন 50 পিক্সেল হয়েছে, হয় নাই, এই যে দেখা যাচ্ছে, এই যে ধরেন আমি বর্ডার রেডিয়াস কেটে দিলাম, আমি এটা বর্ডার রেডিয়াস কেটে দিছি, সেভ করলাম। এখন আমার ইমেজটা কিরকম আছে, 4 কোণা না?
এখন যে আর আমি বর্ডার রেডিয়াস ইউজ করলাম 50 এর জায়গায় আমি 100 দিলাম, কথার কথা আমি এখানে 100 ইউজ করলাম, 100। ইমেজটা কই, এই যে চারপাশ থেকে একটু বর্ডার নিছেন, এই যে বর্ডার, এটাকেই বলে বর্ডার রেডিয়াস। এখন এটা কত হলে গোল হবে সেটা আমরা একটু দেখি। আমরা ইন্সপেক্টে আসলাম, দেন হচ্ছে ইন্সপেক্ট থেকে আমরা এটা দেখব গোল হবে। আমরা তো পার্সেন্টেজটা একটু পরে দেখি, আমরা আসবো সবকিছুতে আসবো, একটু ওয়েট করি। আমরা পার্সেন্ট ইউজ করবা, এর আগে আমরা একটু পিক্সেল ইউজ করি। যারা পারেন এটা তো খুবই ভালো, ঠিক আছে, আমাদের সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা 100 পিক্সেল ইউজ করছি, আমরা এটা একটু বড় করি, বেশি বাড়াই দেখি। বাড়ালাম, আমরা এখানে 210 করলাম, 200, হ্যাঁ মোটামুটি 200 করলে একটু গোল হইতেছে, তাই তো? ঠিক আছে, তাহলে আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে 200 ইউজ করলাম, 200 পিক্সেল সেভ করলাম, এখন গোল হয়েছে না? আচ্ছা, এখন এটা তো আমার এই যে অনেক ঝামেলার বিষয়। আমি এখানে এই যে পিক্সেল দিলাম, আবার দেখলাম কত পিক্সেল হয়। এটাকে যদি জাস্ট আমি লিখে দিই যে 50%, বর্ডার হচ্ছে 50%, ওকে, সেভ করলাম, দেখেন 50% হয়ে গেছে। আমি যদি এখানে আরো বাড়াই দিই, আমি যদি এখানে বলি 70%, তাহলে 70% গোল হবে, 70% হয়েছে, ঠিক আছে। এরকম করে আপনি জাস্ট যদি পার্সেন্ট ইউজ করেন, দেন ও ওইভাবে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি এখানে আপনাদেরকে যতটুকু দেখাইলাম, ঠিক আছে, এই যে শুরু থেকে একবার এই লিঙ্ক থেকে শুরু করে, প্যারাগ্রাফ থেকে শুরু করে, দেন হচ্ছে এই যে একটা সেকশন থেকে শুরু করে আমি যেভাবে করেছি, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে যে আমি এটা বুঝি নাই? আচ্ছা, রেডিয়াসের জন্য রেডিয়াস আমাদের সেম থাকবে, সমান 50%, কিন্তু আমি যদি এখানে, আচ্ছা হ্যাঁ, বর্ডার, এটা বর্ডার রেডিয়াস কাজ করে হচ্ছে জাস্ট হচ্ছে গোল করতেছে, গোল, ও জাস্ট গোল করবে। কিন্তু আমি যদি এখানে 3টার জায়গায় 5টা ইমেজ দেই, কথা ধরেন আমি নিলাম, আচ্ছা ধরেন আমি আপনারটা নিলাম, এই যে ডিপ নিলাম, ডিপের মধ্যে জাস্ট আমি এটাকে কপি করলাম, এই ইমেজ এবং এস্থেটিককে কপি করলাম, কন্ট্রোল ভি, কপি করলাম। এখন আমার কয়টা হয়েছে? 4টা না? আমি আরো একটা নিলাম, আমি এই ডিপটাকে কপি করলাম, দেন আমি এখানে পেস্ট করে দিলাম, 5টা নিলাম। এখন বিষয়টা হচ্ছে দেখেন আমি প্রত্যেকটার উইথ কত দিয়েছি এখানে, 33% না? এখন 100-এর মধ্যে যদি আপনি 5টা ইমেজ দিতে চান, তাহলে কত করে বসাবেন এখানে? 20%। আমি যদি এখানেও 20% দেই, অ্যাজ লাইক 20% এবং অ্যাজ লাইক 20%, ওকে, এখন 20%। এখন আমার এখানে আরো দুইটা যে আমি ডিপ নিছি, এই যে ডিপ নিছি, এই ডিপ দুইটার এখানে ক্লাস দিছি আমি, কোনো কই ক্লাস দিচ্ছি আমি? তো এখানে কোনো ক্লাস দেই নাই, এই যে ক্লাস তো খালি, হ্যাঁ আছে, কিন্তু আমি আবার এখানে হচ্ছে আবার ক্লাস দেবো। এখানে আমি 1 দিলাম ক্লাস, আমি এই ডিপের মধ্যে একটা ক্লাস ইউজ করলাম, এই ক্লাসের নাম দিলাম আমি 2। তাহলে আমার কি করতে হবে? আমার দুইটা ক্লাসকে কল করতে হবে। আমি এখান থেকে আমার দুইটা ক্লাসকে কল করি, .1, এই .1 এর মধ্যে আমি কি করব, অ্যাজ লাইক আমি জাস্ট এতটুকুই আমি কপি করে দিচ্ছি, এই সিএসএসটাকে আমি 1 এর মধ্যে কপি করে দিচ্ছি, ওকে। দেন আমার আরেকটা ক্লাস কি আছে, আমার এখানে কি ক্লাস 1 দেওয়া? আচ্ছা, ক্লাস 1 না দিয়ে আমি এখানে লিখলাম থার্ড, বা এটা হচ্ছে আমার ফোর্থ, 4 নম্বর, ফোর্থ। দেন আমি যদি আমার এখানে আমি ইউজ করি ফোর্থ, আচ্ছা এটা ক্লাসটা নিচ্ছে না, অ্যাজ লাইক কেন? আচ্ছা, এখানে যদি আমি লিখি মিডল, মিডল, আমি যদি এখানে এসে আমার ক্লাসকে কল করি, আমি লিখলাম মিডল, আচ্ছা এখন কাজ করেছে, ঠিক আছে। এরপর আমি যদি এখানে লিখি, আমি আরেকটা ক্লাস এখানে ইউজ করলাম, লিখলাম মিডল 2, মিডল 2, ওকে, এটাকে আমি সেভ করলাম। দেন আমি আমার এই যেখানে আমি আরেকটা ক্লাস নিব, সেটা আমি লিখবো মিডল 2, এটাকে আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উইথের এখানে কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন যদি আমি এখানে আমার রিলোড দিই, 5টা ইমেজ আসছে, কিন্তু দেখেন ইমেজের কি অবস্থা। হ্যাঁ, এখন বিষয় হলো এরকম কেন হইলো বলেন? এই যে ইমেজের সাইজ দেখছেন, ইমেজের সাইজ কত বড় দিচ্ছেন? এখানে যদি আপনি 200 দেন, 200, দেন আপনি এখানেও দিলেন 200, এটা হাইট কত হবে? 200, ঠিক আছে। বর্ডার ঠিক আছে, এটাও ঠিক আছে। দেন দেখেন আমি এখানে প্রথমটার টেক্সট অ্যালাইন সেন্টার উইথ 20%, ওকে, এখন রিলোড দেই, দেখছেন আসছে?
এইভাবে চাইলে আপনার 3টা 4টা যা দরকার হয় ওইভাবে দিবেন, তবে ওই অনুযায়ী আমার ইমেজকে দিতে হবে, ঠিক আছে। আপনি ইমেজকে কিন্তু দেখেন এটার মধ্যে কিন্তু বর্ডার রেডিয়াসের কোনো সম্পর্ক নেই। এই বর্ডার রেডিয়াসের কাজ কি, আমি যেটা রিমুভ করে দেই এটা কিন্তু জাস্ট ইমেজটা গোল থাকবে, এর 4 কোণা থাকবে। আর আমি বর্ডার রেডিয়াস ইউজ করলাম, সরি, আমি যদি এখানে বর্ডার রেডিয়াস ইউজ করি এটা জাস্ট একটু কি করবে, গোল করবে, বাকি সব সেম থাকবে। বর্ডার রেডিয়াস এটাকে আমরা জাস্ট 50% সেভ করলাম, রিলোড দিলাম, দেখা যায়। আচ্ছা, এতটুকু নিয়ে আর কারো কোনো কোশ্চেন্স? মোটামুটি কিন্তু একটা সাইটের মতো দেখা যাচ্ছে, তাই না? একটা মানুষ মানুষ মনে হচ্ছে, কারণ হচ্ছে এরকম অনেক সাইট এরকম দেখা যায় যে এরকম আছে, ঠিক আছে। বলেন, আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন।